তৃণমূলের মুখপত্র জাগো বাংলার সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়। আরজিকর কাণ্ডের পর একাধিক মন্তব্য করেছিলেন তিনি, খুব স্বাভাবিকভাবেই যা শাসক দলকে অস্বস্তিতে ফেলেছিল। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায়, জানিয়ে নানা সময় নানা বিতর্ক তৈরি হয়েছিল। এই সবকিছুর মাঝেই এবার তৃণমূলের মুখপত্রের সম্পাদকের দায়িত্ব ছেড়ে দিলেন সুখেন্দু শেখর রায়। তিনি নিজেই এই বিষয়ে সোমবার সন্ধ্যায় জানিয়েছেন যে তিনি পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগ পত্র পাঠিয়েও দিয়েছেন। তবে তার পদত্যাগ পত্র গ্রহণ হয়েছে কিনা তা জানা যায়নি, কারণ তার নাম সোমবার সকালে প্রকাশিত দলীয় মুখপত্রে সম্পাদক হিসেবেই তো ছিল। তবে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এই বিষয়ে কিছুই জানাননি। সুখেন্দু শেখর রায় সোমবার রাতে দুটি উল্লেখযোগ্য পোস্ট করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। আন্দোলনকারী চিকিৎসক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের প্রেক্ষিত টেনে এনে তিনি বলছেন যে আমার দুটো দাবি ছিল: আরজিকর হাসপাতালের দুই প্রধানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং কলকাতা পুলিশের আধিকারিকদের জেরা। জুনিয়র ডাক্তার এবং মানুষের আন্দোলনের সেই দাবি বাস্তবায়িত হয়েছে। সত্যমেব জয়তে। আমি সকলের মতোই খুশি। এরপর সত্যমেব জয়তে লিখে একটি পোস্ট শেয়ার করেন। প্রসঙ্গত, আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূল শিবিরে একের পর এক বিদ্রোহ সামনে আসছে। আরজিকরের প্রতিবাদে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে দলের অস্বস্তি এর আগে বাড়িয়েছেন সুখেন্দু শেখর রায়। তার বাস্তিল দুর্গের পতনের কথা, তা নিয়েও কিন্তু রীতিমতন শোরগোল পড়ে গিয়েছিল। তারপর আবার একই ইস্যুতে সাংসদ পদ ছেড়েছেন জহর সরকার। জহর সরকার ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সাংসদ পদ ছাড়ার পাশাপাশি রাজনীতি ছাড়ারও ঘোষণা করেছেন তিনি। সাংসদ পদ ছাড়ার জন্য আরজিকর কাণ্ডে যে জনজাগরণ, তাকে তিনি গুরুত্ব দিচ্ছেন। সেই জন্যই তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। তিনি কয়েকদিনের মধ্যে দিল্লি গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে পদত্যাগ করবেন বলেও জানিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে জহর সরকারের পথেই কি হাঁটবেন সুখেন্দু শেখর রায়? এরই মধ্যে সুখেন্দু শেখর রায় কিছুদিন আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন। তিনি সেই পোস্টে বাস্তিল দুর্গের পতনের কথা উল্লেখ করেছিলেন। 1789 সালে জুলাই মাসে ক্ষুব্ধ জনতার হাতে পতন হয় বাস্তিল দুর্গের। বাস্তিল দুর্গের পতনের পর জন্ম হয়েছিল ফরাসি বিপ্লবের। কিন্তু রাজ্যের বর্তমান আবহে সুখেন্দু শেখরের এই পোস্টকে কেন্দ্র করেই জল্পনা বাড়ে। জল্পনা তৈরি হয় যে কাকে বাস্তিল দুর্গের পতনের কথা মনে করালেন সুখেন্দু শেখর। প্রসঙ্গত, 1789 সালে প্যারিসে জনতা ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল বাস্তিল দুর্গকে। এরপরই রাজা ষোড়শ লুই সরকারের পতনও হয়। ঐতিহাসিক ফরাসি বিপ্লবের উত্থান হয়েছিল বাস্তিল দুর্গের পতনের পরই। কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতিতে দলীয় সাংসদ সুখেন্দু শেখর রায় হঠাৎ করে কেন বাস্তিল দুর্গের পতনের বিষয়টা তুলে ধরলেন, তা নিয়ে ধন্দও তৈরি হয়। তাহলে কি দলের শীর্ষ নেতৃত্বকেই কোনো বার্তা দিতে তিনি এই পোস্ট করেছিলেন? যদিও কাকে উদ্দেশ্য করে তিনি পোস্ট করেছিলেন তা তিনি উল্লেখ করেননি। এখানেই শেষ নয়, এরপর রাজ্য পুলিশকে নিয়েও তিনি একটি টুইট করার পর সেই টুইট মুছে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন। ভারত চীন যুদ্ধের সময় প্রকাশিত একটি কার্টুন শেয়ার করেছিলেন তিনি। কে আর লক্ষ্মণের সেই কার্টুন, যেখানে গুজব এবং সঠিক তথ্য নিয়ে রসিকতা করা হয়েছে, আর তাতেই বিপাকে পড়ে দল। এইসবের পর সুখেন্দু শেখর রায়ের তৃণমূল ত্যাগের প্রশ্নটা কিন্তু ক্রমেই জোরালো হচ্ছে। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো। আরজিকরের ঘটনা নিয়ে বেশ দোলাচলে রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দফায় দফায় বৈঠক করতে চেয়েও কিন্তু প্রথম দুবার সাক্ষাৎ হয়নি, এবং শেষ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন প্রোটেস্টিং ডাক্তাররা, এবং ঠিক তারপর যারা আন্দোলনরত চিকিৎসকরা রয়েছে তাদের যে দাবি ছিল সেই দাবির কিছু দাবি কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছে। এবং এরই মধ্যে কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ
সুখেন্দু শেখর রায় এবং বর্ষিয়ান তিনি রাজনীতিবিদ, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশ নিজের বিরোধিতা দেখাচ্ছেন দলের বিরুদ্ধে। এবং আমরা দেখেছি বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য, বেশ কিছু ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুখেন্দু শেখর রায়। এবং গতকাল যে পোস্টটি করেন সেই পোস্টটিতে তিনি লিখেছেন যে আরজি করের যিনি মাথা এবং তার পাশাপাশি তার দাবি যে কলকাতা পুলিশের কমিশনার কেন এই দুজনকে এখনো পর্যন্ত সিবিআই নিজের তল্লাশি অভিযানে বা নিজের যে ইনভেস্টিগেশন প্রসেস সেই প্রসেসের মধ্যে কেন তাদের জিজ্ঞাসাবাদ করেনি। আমরা ইতিমধ্যেই জানি যে আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাকে দুটি কারণ দেখিয়ে ইতিমধ্যেই কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে এখনো পর্যন্ত কিন্তু সিবিআইয়ের তরফে কোনো রকম নোটিশ বা কিছু দেওয়া হয়নি। তবে সূত্র মারফত খবর ছিল যে তাকেও হয়তো জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই ডাকতে পারে এবং সেই দাবি সুখেন্দু শেখর রায় ফেসবুকে তিনি লিখেছেন। এবং তারপর এই মুহূর্তে যা খবর আমরা পাচ্ছি যে সুখেন্দু শেখর রায় যিনি দলের মুখপত্র, যে মুখপত্রের নাম জাগো বাংলা, সেই মুখপত্রর সম্পাদকের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। এবং সেই মুখপত্র, যে মুখপত্র তৃণমূল কংগ্রেসের একেবারে বলা যেতে পারে দীর্ঘ কয়েক বছর ধরে চলছে, এই মুখপত্রের সম্পাদক প্রথমে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঠিক তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কিন্তু এই মুখপত্রর জাগো বাংলার দায়িত্ব নেন সম্পাদক হিসাবে পার্থ চট্টোপাধ্যায়। এবং 2022 সালে যখন পার্থ চট্টোপাধ্যায় একেবারে ইডির হাতে যখন গ্রেফতার হন, ঠিক তারপর কিন্তু আমরা দেখি যে সুখেন্দু শেখর রায় রাজ্যসভার সাংসদ, তিনি এই মুখপত্র জাগো বাংলার সম্পাদকের পদে বসেন। এবং ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি আমাদের সূত্র মারফত, তৃণমূল কংগ্রেস দলের সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি যে এই মুখপত্রের সম্পাদকের পদ থেকে কিন্তু তিনি ইস্তফা দিয়েছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটাও জানি যে এই মুহূর্তে পাবলিশার হিসাবে কিন্তু ডেরেক ওব্রায়েন, তিনিও কিন্তু প্রাক্তন সাংসদ ছিলেন এবং ডেরেক ওব্রায়েন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ, তিনিও কিন্তু এই মুহূর্তে পাবলিশার হিসাবে রয়েছেন এবং সম্পাদকের পদে ছিলেন সুখেন্দু শেখর রায়। যদিও আজ মঙ্গলবার কিন্তু সেই সম্পাদকের নাম দিয়েই কিন্তু আজ জাগো বাংলার যে মুখপত্র, যে তৃণমূল কংগ্রেসের যে মুখপত্র, সেই মুখপত্র বেরিয়েছে, কিন্তু কোথাও গিয়ে আগামীকাল থেকে কি তার নাম সরিয়ে নেওয়া হবে? তৃণমূলের মুখপত্র জাগো বাংলার সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।